নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনিতা। আজকে আমি এনেছি আপনাদের জন্য নতুন একটা অসাধারণ ভিডিও। আজকের ভিডিও ডিজাইনটা আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে। আমি আজকে একটা নয় দুটো ডিজাইনের ওপর আপনাদের এচিং প্রসেস দেখাবো। আজকের ডিজাইনটা আমরা কোনো কালারের ওপর করছি না, আমরা ফস্টের ওপর করছি। তো আমরা এখানে ফার্স্টে ক্লিয়ার গ্লাস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফার্স্টে আপনাদের দেখিয়েছি যে আমরা এখানে মোম রেডি করছি। আমরা গ্লাস সাইজ কেটে নিয়েছি। আজকে আমরা একটা নয়, আজকে আমরা টোটাল 6টা গ্লাসের ওপর আপনাদের এচিং প্রসেস দেখাবো। দুটো ডিজাইনের ওপর আমরা 5টা গ্লাসের ওপর একটা ডিজাইন দেখাবো আর একটা গ্লাসের ওপর একটা ডিজাইন। তো এখানে আমরা 8 mm গ্লাস নিয়ে নিয়েছি। এখানে আমরা গ্লাসটা বলে দিই, এটা আমাদের ডোরের গ্লাস, ডোরের সাইডের আর্চের গ্লাস। তো আমরা এখানে ডাইরেক্ট ক্লিয়ার গ্লাসের ওপর ফস্টেড করে নেবো আগে, তারপরে আমরা আপনাদের এচিং প্রসেসটা দেখাবো ফুল। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আমার নতুন নতুন ভিডিও দেখতে পায়। আমার চ্যানেলে আমি সমস্ত রকমের এচিং ভিডিও ছাড়ি। তো দেরি না করে ভিডিওর ডিটেলসটা আমি আপনাদের বলে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা গ্লাসগুলো মোম করে নিচ্ছি। এরপর আমরা গ্লাসগুলো ফার্স্টে ফস্টেড করে নেব। আমরা এখানে কোনো ডিজাইনটা ক্লিয়ার বডি রাখছি না, বডি ক্লিয়ার বা ডিজাইন ক্লিয়ার আমরা এমন কিছু রাখছি না। আমরা পুরোটাই এখানে ফস্টেড আর তারপর একটা ডিপ এচিং করব। তো এখানে এদিক ওদিক দেখা যাওয়ার কোনো ব্যাপার নেই গ্লাসগুলোর, তো এই জন্যই আমরা এখানে ডিপ এচিং করছি। তো আমরা এখানে ক্লিয়ার রাখছি না গ্লাসটা। আমাদের এখানে সমস্ত গ্লাসের হয়ে গেছে, মোম হয়ে গেছে। এরপরে আমরা গ্লাসগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ গ্লাসে দাগ থাকলে তো ফস্টেডের প্রবলেম হবে। তো তাই আমরা খুব ভালো করে ফস্টেড করার আগে প্রত্যেকটা গ্লাস খুব ভালো করে ধুয়ে নেব। তো আপনাদের বলে দিই যে আজকের ভিডিওটা আমি অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের ওপর দেখাচ্ছি, একটা অ্যাবস্ট্রাক্ট আর একটা ফুলের ওপর। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গ্লাসটা, এই গ্লাসটার ওপর আমরা একটা গ্লাসের ফুলের ওপর ডিজাইনটা দেখাবো, আর বাদবাকি যে গ্লাসগুলো আছে সেগুলো সব আমরা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের ওপর দেখাবো। আশা করি যারা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন পছন্দ করেন আপনারা, অবশ্যই আমি বলছি যে এই ডিজাইনটা আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। তো আপনি যদি এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখতে পারেন। আপাতত আমরা গ্লাসগুলো এদিকে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমরা ফস্টেডও ঢেলে নিয়েছি ওই গ্লাসগুলো সাইডে। তো এই গ্লাসগুলোতেও আমরা ফস্টেড ঢেলে নেব।
যেহেতু আমরা এখানে মোমটা লাগিয়েছিলাম তো ধারে লেগে থাকার সম্ভাবনা থাকে মোমটা, তো ভালো করে আমরা পরিষ্কার করে নিচ্ছি যাতে এরপরেও আমাদের এতে কাজ হবে। তো গ্লাসগুলো ধুয়ে নেওয়ার পরে আমরা ভালো করে গ্লাসগুলো শুকনো করে নেব, তারপরে আমরা এতে ফিল্ম বসাবো। তো এখানে আমরা ফিল্ম বসানো এখানে স্টার্ট করে দিয়েছি। আমাদের সমস্ত ফিল্ম প্লটারে কাটিং করা হয়। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমাদের একটা গ্লাসে বসানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় গ্লাসটাও বসিয়ে নিচ্ছি। ডিজাইনটা আপাতত আশা করি দূর থেকে দেখতেই পাচ্ছেন। ডিজাইনটা আমরা খুব ছোট ছোট পার্টস রেখেছি, খুব শৌখিনী ডিজাইনটা, যেটা আশা করি যারা খুব ছোট ছোট কাজ পছন্দ করে গ্লাসের ওপর তো তাদের খুব পছন্দ হবে। তো আমরা ফার্স্টে গ্লাসটা বসিয়ে নিয়েছি, এরপর আমরা সেকেন্ড গ্লাসটা খুব ভালো করে বসিয়ে নেব ফিল্মটা, যাতে কোথাও উঠে না থাকে। তো সেখানে ফ্রস্টেড বা অ্যাসিড ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তো গ্লাসটা আমাদের নষ্ট হয়ে যাবে। তো ভালো করে যখন ফিল্মটা বসাবেন ভালো করে চেপে ফিল্মটা বসিয়ে নেবেন। যদি দরকার হয় জল দিয়ে বসাবার থাকে বড় ফিল্ম হলে, তো হালকা করে জল দিয়ে আপনারা ফিল্মটা বসাতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভালো করে গ্লাসটা শুকনো করে নেবেন ফিল্মটা বসানোর পর, তারপর এতে কাজ করবেন, অ্যাসিডটা করবেন। এরপর আমরা সাইডের গ্লাসগুলো কোনা কাটা, এটা টেপার মালগুলো দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো, এই টেপার গ্লাসগুলোতেও আমরা ফিল্ম বসিয়ে নেব। এটা আমাদের ডোরের আর্চের গ্লাস আছে, তো তাই এটা টেপার। পুরো আর্চটা আপনাদের কমপ্লিট দেখাতে পারছি না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু আপনাদের পুরো ডিজাইনটা আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমরা এই গ্লাসের ফিল্মগুলো খুব ভালো করে বসিয়ে নেব। এই গ্লাসের ফিল্মগুলো যেহেতু ছোট, তো আমরা এটা শুকনোই বসিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আমার ভিডিও দেখতে পায়। আমার চ্যানেলে আমি সমস্ত রকমের এচিং প্রসেস দেখাই। যদি আপনাদের কোনো পার্সোনাল সমস্যা থেকে থাকে ভিডিও নিয়ে, যদি আপনাদের কিছু জানার থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে দেব। তো আমরা এতেও ফিল্মগুলো বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে চেপে বসিয়ে নিচ্ছি যাতে না মাঝখানে কোনো জায়গাটা বসা না উঠে থাকে, তো সেখানে অ্যাসিড ঢুকে যাবার সম্ভাবনা থাকে, গ্লাস আমাদের ওয়েস্টেজ হবে। তো এখানে এটা হচ্ছে আমাদের এই গ্লাসটা আমাদের হচ্ছে আর্চের সবথেকে টপের গ্লাস। এই গ্লাসটাও আমরা সেম ডিজাইন করব। আমরা একটা ডিজাইনই মেজারমেন্ট করে বসিয়ে ডিজাইনটাকে করেছি। আপনারা প্রত্যেকটা গ্লাসে একই রকম টাইপের ডিজাইন দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট আমরা এতে কাজ দেখিয়েছি এই ডিজাইনটা। তো এরপরে আমরা সবথেকে বড় গ্লাসটা করব। এই বড় গ্লাসটা আমরা দুটো ডিজাইন দেব, দুটো ডাল গাছ দেব, যেটা এদিক ওদিক থাকবে। যেহেতু চওড়া গ্লাস আছে তো আমরা এতে ডবল ডিজাইন দিচ্ছি গাছের। আপনারা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন। আমি বলে দিই যে এই দুটো গ্লাসের মধ্যে একটু সামান্য ডিফারেন্ট আছে, ডিফারেন্সটা আপনাদের বলে দিই। এই ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন এখন আমরা কাজ করছিলাম গাছের গাছ আর ফুলটা, ওটা আমরা হালকা সরু একটা লাইন ফেলেছি, যেটা আমরা ডবল করে অ্যাসিড কাটিং করব। এগুলো সবই ডবল করে অ্যাসিড কাটিং হবে, আমরা দুবার কাটিং করব অ্যাসিডে। কিন্তু এই যে ডিজাইনটা আমরা এখন তুলছি এটা আমরা একবারই তুলব, এতে দ্বিতীয়বার তোলার কিছু ব্যাপার নেই, আমরা একেবারেই তুলে দুবার অ্যাসিড করব। কিন্তু এই যে ডিজাইনটা এখন দেখতে পাচ্ছেন যেটা আমরা এখন, এই ডিজাইনটা আমরা ফার্স্টে সরু লাইনটা তুলে একবার অ্যাসিড দেব, তারপরে অ্যাসিড হয়ে গেলে আমরা পরিষ্কার করে যে গাছের এক্সট্রা লেয়ারগুলো আছে তো সেইগুলো তুলে আমরা আরেকবার অ্যাসিড করব। আমরা সবগুলো গ্লাসেই দুবারে অ্যাসিড করব, কিন্তু ওটাতে আমরা তুলে নিয়েই দুবারই করব, ওটাতে দ্বিতীয়বার তোলার কোনো ব্যাপার সিস্টেম আমরা রাখছি না। কিন্তু এটাতে আমরা একটা সরু লাইন ফেলে আমরা দুবার তোলার একটা সিস্টেম রেখেছি, যেটা গাছটাকে আরও অ্যাট্রাকটিভ লাগবে। আশা করি ডিজাইনটা আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। তো এই ডিজাইনটা আমরা তোলা কমপ্লিট অলরেডি হয়েই গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত গ্লাসই একসাথে কাজ চলছে ফিল্ম তোলার। এখানে আমাদের ফিল্মটা তোলা কমপ্লিট হয়ে গেছে, এখানে টপের মালটা গ্লাসটা এখানে ফিল্ম তোলা হচ্ছে, বাদবাকি গ্লাসগুলো অলরেডি রানিং চলছে ফিল্ম তোলা। তো এখানে আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিজাইনটা ওপর থেকে। এরপরে আমরা আবার মোম করে নিচ্ছি, কারণ আবার যেহেতু আমরা অ্যাসিড করব তো আবার আমরা মোম করে নিচ্ছি।
গ্লাসগুলো, প্রত্যেকটা গ্লাসে আমরা মোম করে নিচ্ছি। খুব ভালো করে মোমটা গ্লাসের ওপর চেপে বসাবেন যাতে সাইড থেকে লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে, যাতে লিকেজ হয়ে গেলে কিন্তু গ্লাসটাই আমাদের বাতিল হয়ে যাবে, কারণ ব্যাক সাইড থেকে সেটা এফেক্টটা খারাপ পড়বে। তো ভালো করে মোমটা করে নেবেন যদি করেন। তো আমাদের প্রায় মোটামুটি মোম করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের অ্যাসিডটা আপনাদের দেখিয়ে দেব। যেখানে যেখানে প্রবলেম হবে আপনি আমাকে কমেন্ট করবেন, তো আমি আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমরা এই গ্লাসগুলোও ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে যেগুলো গ্লাসের এক্সট্রা যেগুলো আমরা তুলেছিলাম ওতে নোংরা লেগে যাওয়ার থাকার সম্ভাবনা থাকে। তো আমরা ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা গ্লাস। এরপর আমরা এতে অ্যাসিড দিয়ে দিচ্ছি। তো অ্যাসিডটা আপনি যেমন ডিপ চান আপনি রাখতে পারেন। আমরা এখানে 45 থেকে 1 ঘন্টা অ্যাসিডটা রাখবো। আপনি যদি বেশি ডিপ চান তো আপনি 1 ঘন্টার ওভার রাখতে পারেন, 1 ঘন্টা 15 মিনিট, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। যদি হালকা লেয়ার চান তো আপনি 45 মিনিট রাখতে পারেন, একবার কাটিং করতে পারেন, সেটা আপনার হিসেবে আপনি কীরকম পছন্দ করছেন। তো আমরা এখানে 45 থেকে 1 ঘন্টা অ্যাসিডটা রাখবো। তো আমাদের এখানে অ্যাসিড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে অ্যাসিডটা কমপ্লিট করা তুলে নিচ্ছি। এরপরে আমরা গ্লাসগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আপনাদের বলে দিই যে অ্যাসিড দ্বিতীয়বার যদি করেন তো ভালো করে গ্লাসগুলো ধুয়ে নেবেন, কেননা অ্যাসিড কাটিংয়ের পর অ্যাসিড কাটিংয়ের টুকরোগুলো ওখানে লেগে থাকে, যেগুলো ভালো করে পরিষ্কার না হলে অ্যাসিড কাটিংয়ের সময় খুব বাজে দেখতে লাগে। আশা করি সেটা আপনারা জানেন যে সেখানে নোংরা রয়ে গেলে অ্যাসিড কাটিংয়ে কেমন এফেক্ট পড়ে। তো আশা করি আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন। আমরা এমন জল দিয়ে ধুয়ে নেওয়ার পরও আমরা ভালো করে মেশিনে দিয়ে প্রেসার দিয়ে ভালো করে জলের ঝাপটা দিয়ে আমরা গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে গ্লাসের বালির টুকরোগুলো, কাটা টুকরোগুলো যাতে পরের অ্যাসিডে এফেক্ট না ফেলে। তো আমি বলেইছি এখানে আমরা দ্বিতীয়বার এখানে অ্যাসিড করব, তো তাই জন্য আমরা ভালো করে গ্লাসগুলো ধুয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জলের ফোর্সে এরকম মেশিন দিয়ে আমরা গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আশা করি ডিজাইনটা আপনারা দূর থেকেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগবে। আমি বলছি যদি আপনি একবার আপনার ঘরে এই ডিজাইনটা ট্রাই করেন অবশ্যই খুব সুন্দর লাগবে। এরপরে আমরা বাদবাকি ফিল্মগুলো গাছেরগুলো তুলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দেব যে কোট পার্টসটা আমরা তুলে নেব। এই গাছটা আমরা টোটাল তুলে নিয়েছি এবং গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, বাদবাকি বডিটা আমরা ফার্স্টে রেখে দেব। আমি আপনাদের বলে দিই যে আপনি যদি এরকম ডিজাইন ট্রাই করেন তো এটা এদিক ওদিক দেখা যাবে না, ঠিক আছে? যদি দেখা যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমরা অন্যান্য ডিজাইনগুলো করি, আপনারা দেখেছেন যে ডিজাইনটা যদি করি হালকা ক্লিয়ার রেখে দিই, বডিটা ফার্স্টেড করি, বা অপোজিটটা করি, ডিজাইনটা ফার্স্টেড করি, বডি ক্লিয়ার করি, তো এদিক ওদিক দেখে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা দেখা যায়। কিন্তু এই ডিজাইন করলে ফার্স্টেড করে তারপর আমরা যদি অ্যাসিড করি তো এদিক ওদিক দেখা যাওয়ার কোনো সম্ভাবনা থাকেই না। এতে ডিজাইনটা দেখতেও ভালো লাগে। আর যদি বেডরুমে হয় তো আশা করি এই ডিজাইনটি আপনারা অ্যাপ্লাই করবেন ডিপ এচিং, কারণ ক্লিয়ার আপনারা রাখতে চাইবেন না। তো ডিজাইনটা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার তো এই ডিজাইনটা খুবই পছন্দকর। তো দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা ভালো করে গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি, এখানে ফিল্মগুলো পরিষ্কার করে। আমরা ভালো করে সাবান দিয়েও গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি, যাতে কোনো এতে আঠা বা মোম লেগে না থাকে। আমরা গ্লাসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা অলরেডি দূর থেকেই গ্লাসগুলোর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগছে।